জগতে এমন কি গুণের সম্পদ আছে যার সঙ্গে আমার গৌর গুণের তুলনা হয়? যদি বলি আমার গোরা পরশমণি, আমার গোরা পরশমণি। পরশমণি তো খুব গুণের সম্পদ, যার ছোঁয়া লাগলে লোহা সোনা হয়ে যায়। তার সঙ্গে গোরা গুণের তুলনা না, তুলনা হয় না। কেন? কারণ পরশ ছোঁয়াইলে হয় সোনা, পরশ ছোঁয়াইলে হয় সোনা। পরশমণি ছোঁয়া লাগলে তবে লোহা সোনা হয়, ছোঁয়া না লাগলে তো সোনা হয় না। কিন্তু আমার গোরা এমন অভিনব পরশমণি, এমন অভিনব পরশমণি। এই অভিনব পরশমণির ছোঁয়া লাগাতে হয় না, এই অভিনব পরশমণির ছোঁয়া লাগাতে হয় না। ছোঁয়া লাগার আগেই সব রত্ন হয়ে যায়, ছোঁয়া লাগার আগেই সব রত্ন খোঁজে যায়। কি করে হয়? আমার গৌরাঙ্গীর গুণ, আমার গৌরাঙ্গের গুণ নাচিয়া গাহিয়া রে, আমার গৌরাঙ্গের গুণ ও নাগরী রে।
রতন হইল কত জনা, রতন ইল কত জনা, বলি রতন ইল কত জনা সব রত্ন হলো রে, সব রত্ন হলো রে, সব রত্ন হলো রে, বলি গৌর বলে নেচে রে, সব রত্ন হলো রে, গৌর বলে নেচে গিয়ে সব রত্ন হলো রে, গৌর বলে নেচে গিয়ে সব প্রেমানন্দে বাহু তুলি, গৌর বলে নেচে গিয়ে, প্রেমানন্দে বাহু তুলে, গৌর বলে নেচে গিয়ে, প্রেমানন্দে বাহু তুলে, গৌর বলে নেচে গিয়ে, সব রত্ন হলো রে, রতন ইল কত জনা, কত জনা পরশমণির ছোঁয়া লাগলে তবে লোহা সোনা হয়। আর গৌরাঙ্গের নাম গুণ যারা বদনে কীর্তন করে, যারা বদনে কীর্তন করে, তারা সবাই রত্ন হয়ে যায়। তারা সবাই রত্ন হয়ে যায়। শুধু তাই নয়, পরশমণি যে লোহাটাকে পরশ দেয়, সেই লোহাটা নিজে সোনা হয়, কিন্তু নিজে আর একজনকে পরশ দিয়ে সোনা করতে পারে না। নিজে সোনা হয় লোহা, আর একজনকে পরশ দিয়ে সোনা করতে পারে না। কিন্তু আমার গৌরের নাম গুণ কীর্তন করে যারা রত্ন হয়, যারা রত্ন হয়, তাদের সঙ্গ যারা করে তারাও রত্ন হয়। তাদের সঙ্গ যারা করে তারাও রত্ন খুঁজে যায়। আবার তাদের সঙ্গ যারা করে তারাও রত্ন হয়। আবার তাদের সঙ্গ যারা করে তারাও রত্ন খুঁজে যায়। দেখো পরস্পর সব রত্ন হয়ে যায়। তাই সামান্য পরশমণির সঙ্গে গোড়াগুণের তুলনা হয় না। এই জড় জগতের মানুষের কাছে পরশ পাথর মূল্যবান হতে পারে, কিন্তু আমরা আমার গৌর গুণে যারা আকৃষ্ট হয়েছেন, আমার গৌর হরিকে যারা ভালোবেসেছেন, তাদের কাছে পরশমণি অতি তুচ্ছ। তাই সনাতন গোস্বামী পরশ পাথর বালুকায় ছুঁড়ে ফেলে দিয়ে বৃক্ষতলে কাঙাল বেশে দিন যাপন করছে। কেন? সে যে অভিনব পরশমণি আমার গৌর হরিকে পেয়ে গেছে। তাই গৌর হরি হরি বল। তাই প্রাকৃত পরশমণি তার কাছে তুচ্ছ হয়ে গেছে। নরোত্তম ঠাকুর বলছেন, গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, আমার গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, আমার গৌরাঙ্গের দুটি পদ
ভক্তি রসে সার জেনেছে যে জন গবুর চরণ তাই হরি সার করেছে, সে জন ভক্তি রসে সার জেনেছে। যে জন গৌর চরণ সার করেছে, সর্বসিদ্ধি তার করতলে গৌর চরণ সার করেছে, ওগো সর্বসিদ্ধিতা করতলে, গৌর চরণ সার করেছে। যে জন ভক্তি রসে সার জেনেছে, সর্বসিদ্ধি করতলে তারপর কি বলছেন? গৌরাঙ্গের মধুর লীলা যার করণে প্রবেশিলা আমার গৌরাঙ্গের মধুর লীলা যার করণে প্রবেশিলা। গৌরাঙ্গের মধু লীলা যার করণে প্রবেশিলা, বলি হৃদয় নির্মল ভেল ও গো হৃদয় নির্মল ভেল হৃদয়নি মল ভেল হৃদয় নির্মল হয়ে যাইব আর হৃদয় নির্মল হয়ে যায় ও গো। তোর হৃদয় নির্মল হয়ে যাই গো, জন গৌর লীলা শ্রবণ করে তার হৃদয় নির্মল হয়ে যায় গো। যে জন গবুর লীলা শ্রবণ করে তার হৃদয় নির্মল হয়ে যায় গো। যে জন গৌর লীলা শ্রবণ করে তা, আমার গৌর লীলার এমনই গুণ গৌর লীলা শ্রবণ করে আমার গৌর লীলা এমনই যে গুণ, জন গৌর লীলা শ্রবণ করে আমার গৌর লীলা এমনই গুণ, গৌর লীলা শ্রবণ করে ও তার তার হৃদয় নির্মল হয়ে যাই গো, হৃদয় নির্মল ভেল তার। গৌরলীলা কানে শুনলে হৃদয় নির্মল হয়ে যায়, শুদ্ধ হয়ে যায়, পবিত্র হয়ে যায়। আর কিছু দরকার নেই। চিত্তশুদ্ধির জন্য আর কোনো উপায় অবলম্বন দরকার নেই। গৌরলীলা কানে শুনলেই হৃদয় শুদ্ধ হয়ে যাবে। জয় রাধে। রাধে রাধে। কোনো জ্ঞান অর্জনের দরকার নেই, কোনো প্রায়শ্চিত্তর দরকার নেই, কিছু দরকার নেই। যে গৌরাঙ্গীর নাম লয় তার হয় প্রেমোদয়। যে গৌরাঙ্গের নামে লাই তার হয় প্রেমোদয়। যে গৌরাঙ্গের নাম লো তার হয় প্রেমোদয়, তারে মই যাই বলি
গৌরাঙ্গের নাম বদনে কীর্তন করে তার হয় প্রেম উদয়। দেখুন, তাহলে যে গৌরাঙ্গের নাম শ্রবণ করে তার হৃদয় নির্মল হয়ে যায়, আর বদনে যে কীর্তন করে, যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয়। যে প্রেম নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্যে কবু নয়, সাধনার দ্বারা কৃষ্ণ প্রেম পাওয়া যায় না, আর সেই প্রেম লাভ হয় গৌরের নাম বদনে কীর্তন করলে। নিতাই গৌর হরি বল। কালকে আমরা বলেছিলাম না পাঠে, প্রেম চাই, আর কিছু নয়। তারে মই যাই বলি হারি, গৌরাঙ্গ গুণেতে ঝুরে, গৌরালীলা তারে সুরে, গৌরাঙ্গ গুণেতে ঝুরে, নিত্য লীলা তারে সুরে, গৌরাঙ্গ গুণেতে ঝুরে, নিত্য লীলা তারে স্ফুরে। বলি সে জানা ভক্তি অধিকারী, ওগো সে জনা ভক্তি অধিকারী, বলি সে জনা ভক্তি অধিকারী। গৌরাঙ্গের গুণেতে যার নয়ন হইতে অশ্রুধারা বিনির্গত হয়, বলছেন নিত্যলীলা তার স্ফুরণ হয়, তার নিত্যলীলা দর্শন হয় গো। তার নিত্য লীলা দর্শন হয় গো, ও তার নিত্য লীলা দর্শন হই গো। গৌর বলিতে যার নয়ন ঝুরে তার নিত্যলীলা দর্শন হয় গো। গৌর বলিতে যার নয়ন ঝরে, তাই গৌর হরি লীলা বল। দর্শন হয় গো, গৌর বলিতে যার নয়ন ঝরে তার নিত্য লীলা দর্শন হই গো। গৌর বলিতে যার নয়ন ঝরে, আমার গৌর নামে এমনই গো। গৌর বলিতে যার নয়ন ঝরে, আর গৌর গুণে এমনই গো। গৌর বলিতে যার নয়ন ঝরে, ও তার নিত্য লীলা দর্শন হই গো। তরে মুই যাই বলি হারি, তার বলি হারি যায়। দেখুন আমরা কি চাই, শুধু প্রেম চাই। আর গৌর নাম, গৌর গুণ, গৌরের লীলা এমনই মধুর, কিন্তু অনেকে গৌরের নাম লীলা গুণ গাইছে না, গীতা নিয়ে পড়ে আছে শুধু। কিন্তু গীতার মধ্যে তো গৌরের নাম গুণ লীলা নাই, আছে? আছে নাকি? নাই। কিন্তু আমরা গৌর দেশের মানুষ, আগে তো গৌর হরি আমাদের, গৌরকে নিয়ে তারপরে কৃষ্ণকে বুঝতে হবে। কৃষ্ণ তো পরে, কি আগে আমাদের গৌর হরি। গৌরকে জানতে গেলে গৌরের কথা যেখানে লেখা আছে সেটা পড়তে হবে। সেটা কি? চৈতন্য ভাগবত, শ্রীমদ্ ভাগবত যেমন
কৃষ্ণের লীলা কথা, তেমনি চৈতন্য ভাগবত আমার গৌর হরির লীলা কথা, আর চৈতন্য চরিতামৃত এটাও গৌর হরির লীলা কথা, বেশিরভাগই তত্ত্ব কথা। গৌর তত্ত্ব কি, নিত্যানন্দ তত্ত্ব কি, অদ্বৈত তত্ত্ব কি, গুরু তত্ত্ব কি, সব তত্ত্বের একদম বিস্তারিত ব্যাখ্যা। রাধা কৃষ্ণের কি তত্ত্ব বা গৌর হরি কেন এসেছেন, সব পরিচয় চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিপিবদ্ধ করেছেন। সমস্ত গোস্বামীদের গ্রন্থ অবলম্বন, সেখানে গীতার কথাও উল্লেখ আছে। গীতার মুখ্য মুখ্য শ্লোক চৈতন্য চরিতামৃতে উল্লেখ আছে। তাই একজন কীর্তনিয়া, কীর্তন নাম করা কীর্তনিয়া, তিনি কীর্তন করতে গেছেন এক জায়গায়, তো উনি এক গীতা পাঠ করছেন, কৃষ্ণলীলা কীর্তন করেন নাম করা। তখন ওই বাড়ির একজন, তিনি গোসাই, তিনি বলছেন, দিদি আপনি লীলা কীর্তন করছেন, ব্রজলীলা, আপনি গীতা পাঠ করছেন কেন? আপনি তো ব্রজের রসেই ডুবে আছেন, ওটা তো ঐশ্বর্য মার্গে, তাই না? ব্রজের কৃষ্ণের উপাসক আমরা, তাই না? আমরা ব্রজের কৃষ্ণের উপাসক, দ্বারকা মথুরার কৃষ্ণে আমাদের আরাধ্য নয়। জয় রাধে রাধে রাধে। এটা খুব রসের বিচার। বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ ভাগবত পুরাণ। প্রেম ভক্তি চন্দ্রিকায় নরোত্তম ঠাকুর বলছেন, অসৎ সঙ্গ করো ত্যাগ, ছাড়ো অন্য গীত রাগ, ছাড়ন্য গীত রাগ, জ্ঞান কর্ম পরিহরি দূরে, জ্ঞান কর্ম পরিহরি দূরে, করহ ভগত সঙ্গ, করখ ভগত সঙ্গ, প্রেম কথা রস রঙ্গ, প্রেম কথা রস রঙ্গ, লীলা কথা ব্রজ রস পুরী। লীলা কথা ব্রজ রসপুরে। বলছেন করহ ভগত সঙ্গ, কোন ভগতের সঙ্গ করবে? যেখানে ব্রজ রস লীলা কথা বর্ণনা হচ্ছে, সেই ভক্তের সঙ্গ করতে, অর্থাৎ ব্রজবাসী ভক্তের সঙ্গ করতে হবে। যারা ব্রজ লীলা রসে ডুবে আছে তাদের সঙ্গ করতে হবে। জয় রাধে। রসান্তর হয়ে গেলে সেখানে আস্বাদনে বিঘ্ন হবে। এই জন্য বলছেন সাধু সঙ্গ করবে, কিন্তু সাধু সঙ্গ করতে গেলেও বিচার করে করতে হবে। স্বজাতীয় সাধু সঙ্গ করতে হবে। স্বজাতীয়, স্বজাতীয় মানে আমি যে জাতীয় ভজন করি, ব্রজে রাধা কৃষ্ণের যুগল আরাধনা আমার, ওই রসে ডুবে থাকতে হবে নিরন্তর। রাধা কৃষ্ণ করো ধ্যান, তারপর স্বপ্নেও না বলওয়ান, স্বপ্নেও না বলবান, প্রেম বিনা কিছু নাহি চাও, প্রেম বিনা কিছু নাহি চাও। এটা বৃন্দাবন লীলার কথা, পরে বলবো। এখন গৌরের কথা বলছি। তা গৌরকে জানতে হবে। গৌর কে? গৌরকে যখনই আমরা জানতে চাইব, গৌর হরির তত্ত্ব, তখন রাধা কৃষ্ণ আপনা হতেই এসে যাবে। কালকে বলেছিলাম কিছুটা, রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ। যখনই গৌরের তত্ত্বটা আমরা জানতে যাব, তখনই রাধা কৃষ্ণের তত্ত্ব এসে যাবে।
রাধা কৃষ্ণকে বাদ দিয়ে তো গৌর নয়। যাক, এই জন্য নরোত্তম ঠাকুর বলছেন, গৌরাঙ্গে দুটি পদ যার ধন সম্পদ, যার ধন সে জানে ভক্তি রস সার। সে জানে ভক্তি রস গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, যার করণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেল তার। হৃদয় নির্মল ভেল তার। এখন তো খেলনা সবার হাতে, আবাল বৃদ্ধ বনিতা, শিশু থেকে আরম্ভ করে বৃদ্ধ পর্যন্ত সবার হাতে খেলনা। কি খেলনা গো? মোবাইল। ওইটা নিয়ে মেতে আছি আমরা, কিন্তু মোবাইলে অনেক রকম পাঠ, অনেক কীর্তন দেখা যায়, শোনা যায়। আমার আবার ওই বড় মোবাইলটা নাই, আমি দেখতে পাই না কিছু। কারণ ওই ভালো জিনিস আছে ওর মধ্যে, কিন্তু ভালো জিনিস দেখতে গেলে তো খারাপ জিনিসও এসে যায়, তখন ভাব ওইটা একটু দেখি, অমুকে কি বলছে, কি গাইছে, একটু শুনি। না, শোনা যাবে না। অনেক ভিড় হচ্ছে, নাম করা কীর্তন, কিন্তু সেই কীর্তনিয়া যা বলছে সেগুলি গ্রহণযোগ্য নয় আমাদের। জয় রাধে। এখানে আমি নাম উল্লেখ করতে চাই না, বিভিন্ন পুরাণের গল্প বলে সেটা কীর্তন বলে চালাচ্ছে। ওগুলি তো কীর্তন নয়। কোথায় ঝাঁটা রাখলে কি হয়, কোথায় কুলা রাখলে কি হয়, কি রাখলে কি করলে ছেলে হয়, কি করলে মেয়ে হয়, এসব কি কীর্তন? আপনারা বলুন। কীর্তন হলো আমার নিতাই গৌরীর, রাধা মাধবের নাম গুণ লীলা কীর্তন। মহাপ্রভু বলছেন, কাহার শরণ জীব করে অনুক্ষণ, জীব করে অনুক্ষণ, কৃষ্ণ নাম গুণ লীলা জীবের প্রধান শরণ। কৃষ্ণ নাম গুণ লীলা জীবের প্রধান শরণ। যদি আমাদের ভজন করতে হয়, প্রকৃত ভজন, নবদ্বীপে আমার নিতাই গৌরের নাম গুণ লীলা যে পাঠক, যে কীর্তনিয়া গাইবে, তার হরি কথা শুনবো। আর যারা ব্রজে রাধা কৃষ্ণের লীলা গান গাইবে, তাদের কথাই, তাদের কীর্তন, তাদের পাঠ শুনবো। এছাড়া অন্য গল্প গুজব যারা গাই করবে, ওগুলি শুনবো না, প্রতিজ্ঞা করতে হবে। ঠাকুর মশাই বলছেন, আন কথা আন ব্যথা, আন কথায় আন ব্যথা, নাহি যেন যাই তথা, নাহি যেন যাই তথা, তোমার চরণ স্মৃতি সাজে, তোমার চরণ স্মৃতি সাজে, অবিরত অবিকল, অবিরত অবিকল, তুয়া গুণ কল কল, তুয়া গুণ কল কল, গাই যেন 17 সমাজে। গাই যেন 17 সমাজে। কীর্তনীয়দের এটা প্রতিজ্ঞা করতে হবে, অবিরত অবিকল তুয়া গুণ কল কল, গাই যেন 17 সমাজ। অন্য গুণগান গাইবও না, শুনবও না। আন কথা মানি আন ব্যথা, গৌর গোবিন্দের লীলা গুণ গাথা। তাই আমরা গৌরাঙ্গীর গুণের কথা আস্বাদন করছি, পরশমণির সঙ্গে তুলনা হলো না। সচিরনন্দন বনমালী
ভুবনে যার তুলনা দিবার নয়। ও নাগরী রে নাগরী নাগরী রে এ তিন বনে তুলনা দিবার না গোরা মোর পরাণ পুতুলি ও গো গোরা মোর পরাণ পুতুলি পরাণ পুতুলি রে পরাণ পুতুলি রে গোরা পরাণ পুতুলি রে সে তো বাইরের ধন নয় আমার পরাণ পুতুলি রে এ তো বাইরের ধন নয় আমার ভুবন মোহন গোরা বাইরের ধন আমার নয় ভুবন মোহন গোরার বাইরের ধন নয় ভুবন মোহন গোরার বাইরের ধন নয় ভুবন মোহন গোরার এ তো পরাণ পুতুলি রে গোরা মোর পরাণ পরাণ পুতুলি এ তিন ভুবনে যার তুলনা দিবার নাই। ত্রিভুবনে কিসের সঙ্গে তুলনা দিবার? সমস্ত সুন্দর ত্রিভুবনে সমস্ত ব্রহ্মাণ্ডে যত রূপ আছে সব সৌন্দর্যকে সব গুণের সম্পদকে একত্রিত করলেও আমার গৌরের রূপের গুণে তুলনা হবে না। এই জন্য মহাজন বলছেন এ তিন ভুবনে যার তুলনা দিবার নাই। এই জন্য গোরা আমার পরার পুতুলি আমার হৃদয়ের ধামন। বাইরের সম্পদ নয়, বাইরে সব তো অনিত্য ধন, তো নিত্য ধন তো কিছু নাই। আর আমার গৌর নিত্য ধন, তার রূপেরও তুলনা নাই, গুণেরও তুলনা নাই। যদি বলি আকাশের চাঁদ, তার সঙ্গে তুলনা না। কেন? গৌরাঙ্গ চাঁদের ছান্দেও চাঁদ কলঙ্কি রে, চাঁদ কলঙ্কি রে এমন করিতে না রে আর, এমন করিতে না রে আর। আমরা জানি ফাল্গুনী পূর্ণিমায় গৌরহরি নদিয়ার ভাগ্যাকাশে উদিত হয়েছেন, আর সেই কালে চন্দ্রগ্রহণ ছিল। আমাদের বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে বললেন না, ওটা চন্দ্রগ্রহণ নয়। তাহলে কলঙ্কিত চাঁদ মুখ ঢাকিল, কলঙ্কিত চাঁদ মুখ ঢাকিল, আমার কলঙ্কিত চাঁদ মুখ ঢাকিল, কলঙ্কিত চাঁদ মুখ ঢাকিল। অকলঙ্ক চাঁদের হৃদয় দেখি, কলঙ্কিত চাঁদ মুখ ঢাকিল। কলঙ্ক চাঁদের উদয় দেখে বলি নদিয়ার ভাগ্যাকাশে, অকলঙ্ক চাঁদের হৃদয় দেখি, নদীয়ার ভাগ্যাকাশে কলঙ্ক চাঁদের উদয় দেখে
গগনের চাঁদের কলঙ্ক আছে। তার গর্ব ছিল যে আমি জগৎকে আলো দান করি, আমার মতো জ্যোতি কারণে। কিন্তু যখনই নদিয়ার ভাগ্যাকাশে অকলঙ্ক গোরা চাঁদকে দর্শন করলো গগনের চাঁদ, তখন ভাবলেন এতদিন যা ভেবেছি তা তো সব ভুল। আমার মতো একটি চাঁদ কেন কোটি চাঁদের সৌন্দর্য একত্রিত করলেও, কোটি চাঁদের সৌন্দর্য একত্রিত করলে নদিয়ার চাঁদের সঙ্গে তুলনা হবে না। আমার নদিয়ার চাঁদের সঙ্গে কোনো তুলনা হবে না। তাই কলঙ্কিত চাঁদ লজ্জায় মুখ লুকালো। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন কলঙ্কিত চাঁদ লজ্জায় মুখ ঢাকলো। আর একজন বৈষ্ণব কবি গৌরাঙ্গ লীলা পার্ষদ জগদানন্দ পণ্ডিত, তিনি বলছেন না না, মুখ লুকিয়ে যাবে কোথায়, যাওয়ার জায়গা আছে নাকি? ওই দেখো গৌরাঙ্গের চরণের দিকে 10টি চাঁদ, অঙ্গুলের উপরে 10টি চাঁদ শোভা পাচ্ছে। গগনের চাঁদ ভাবলো এতদিন বৃথায় গরব করেছি, বৃথাই গরব করেছি, তাই আমার তো আর গগনে থাকা উচিত নয়। আমার তোমার গগনে থাকা উচিত নয়। গোরা চাঁদের মাথার উপরে আমার থাকা উচিত নয়। গোরা চাঁদের মাথার উপর আমার থাকা আর উচিত নয়। আমি যদি গোরা চাঁদের চরণে গিয়ে শরণ নিই, গোরা চাঁদের চরণে গিয়ে শরণ নিই, তবে জনম আমার ধন্য হবে। জনম ধন্য হবে। তবে জনম আমার ধন্য হবে। বলি গৌর চরণ পরশ পেলে, তবে জনম আমার ধন্য হবে। ওই গৌর চরণ পরশ পেলে জনম আমার ধন্য হবে। গৌর চরণ পরশ পেলে জনম আমার ধন্য হবে। তাই চরণে আসি শরণ নিয়েছি, তাই চরণে আসি শরণ নিয়েছে। তাই চরণে আসি শরণ নিয়েছে। বলি গগনের চাঁদ গগন ছেড়ে গৌর চরণে আসি শরণ নিয়েছে। গগনের চাঁদ গগন ছেড়ে ওই চরণে আসি শরণ ওই নিয়েছে। গগনের চাঁদ গগন ছেড়ে প্রাণ গৌর তোমার হলাম বলি, গগনের চাঁদ গগন ছেড়ে প্রাণ গৌর তোমার হলাম বলে। গগনের চাঁদ গগন প্রাণ ছেড়ে গৌর তোমার হলাম বলে। গগনের চাঁদ গগন প্রাণ ছেড়ে গৌর তোমার হলাম বলে। গগনের চাঁদ গগন ছেড়ে চরণে আসি শরণ নিয়েছে। হেরি সুধা কর মুরছি চরণ তলে, মুরছি চরণ তলে পরু দর্শন খরূপ ধরে।
চাঁদ গৌর চরণে মূর্ছিত হয়ে পড়েছে, পরে 10 নখ চন্দ্ররূপে বিরাজ করছে। জয় শ্রী রাধে। তাহলে গগনে চাঁদের সঙ্গে কি করে গোরা চাঁদের তুলনা হয় গো? তাছাড়া এমন করিতে না রে আর অকলঙ্ক পূর্ণ শশী উদয় নদিয়া পুরে। অকলঙ্ক পূর্ণ শশী উদয় নদিয়া পুরে। দূরে গেল মনের আধার, দূরে গেল মনের আধার। জীবের অজ্ঞান আধার নাশ করিল, অজ্ঞান আধার নাশ করিল। জীবের অজ্ঞান আধার নাশ করিল। হৃদয়াকাশে উদয় হয়ে অজ্ঞান আধার নাশ করিল। হৃদাকাশে উদয় হয়ে আমার নদিয়ার চাঁদ গৌর হরি। হৃদাকাশে উদয় হয়ে নদিয়ার চাঁদ গৌর হরি। হৃদাকাশে উদয় হয়ে জীবের অজ্ঞান আধার নাশ করিল। গগনের চাঁদ বাইরের আধার দূর করে, কিন্তু জীবের অজ্ঞান আধার তো দূর করতে পারে না। আর গোরা চাঁদ জীবের হৃদাকাশে উদিত হয়ে অজ্ঞান রূপ অন্ধকার দূর করে প্রেমের আলো প্রদান করলেন। তাহলে গগনের চাঁদের রূপগুণ পরাজিত, পরশমণির রূপগুণ পরাজিত। আর কি গুণের সম্পদ আছে গো এই জগতে? একজন বললেন কামধেনু, আর একজন বললেন কল্পতরুর সঙ্গে তুলনা হবে। বললেন না, সামান্য কামধেনু সামান্য কল্পতরুর সঙ্গে আমার গোরা গুণে তুলনা তুলনা। ওই কল্পতরুর সঙ্গে কামধেনুর সঙ্গে আমার গোরা গুণের তুলনা হয় না, তুলনা 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 মেলে না। কেন? গোরা গুণে সুরভি সুরতরু সম নহে। গোরা গুণে সুরভি সুরতরু সম নহে রে। ও নগরী রে, নাগরী রে, নাগরী, নাগরী। ওই গোরা গোরা গুণে গুণে সুরভি সুরতরু সম নহে রে। মাগিলে সে পায় কোন জন কোন জন। মাগিলে সে পাই কোন জন কোন জন। মাগিলে সে পাই কোন জন কোন জন। কামধেনু কল্পতরুর কাছে মাগতে হয়, মানে চাইতে হয়, না চাইলে দেয় না। কামধেনু কল্পতরু। আর আমার গোরা না চাহিতে অখিল ভুবন ভরি জানি জানি। না চাইতে অখিল ভুবন ভরি জনে জনে। না চাহিতে অখিল ভুবন ভরি জনে জনে। যাচিয়া দে অল প্রেম ধন। প্রেম ধন জাতিয়া দেওয়াল প্রেম ধন প্রেম ধন। যাচি দেওয়াল প্রেম ধন প্রেম ধন। যেতে সিধে বিলা বলো যেতে সেধে বিলাওয়ালো। যেচে সেধে বিলা বলো। এই ব্রহ্মার বাঞ্ছিত রতন। যেতে সিধে বিলা ওই বলো ব্রহ্মার বাঞ্ছিত
পতিত জনে অযাচিত প্রেম ধন দেজে সেধে দান করিল কামধেনু কল্পতরু তারা প্রাকৃত জগতে ধন ঐশ্বর্য দিতে পারে, কিন্তু প্রেম ধন তো দিতে পারবে না। তাই আমার গৌর হরি জগজীবকে দান করলেন কি না চাহিতে, চাইতে হলো না, না চাইতে সবাইকে প্রেম ধন বিতরণ করলেন। প্রেম সবসময় মনে রাখতে হবে। গৌর হরি আমাদের কি দিয়েছেন? জয় রাধে। লক্ষ্মীর ঘট দেয় নাই, কি অন্য কিছু দেয়নি, শুধু প্রেম ধন দিয়েছেন। তাই তিনি দাতা শিরোমণি। তাই গৌর হরি বল। হরি বল হরি বল। কারণ কৃষ্ণ প্রেম পেলে সব পাওয়া হয়ে যায়, আর পাওয়ার কিছু বাকি থাকে না। কিন্তু এই প্রেমটাই যদি আমরা কারো কিছু উপকার করতে চাই, ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করি করো পর উপকার। চৈতন্য চরিতামৃত বলছেন যে ভারতবর্ষে যাদের মনুষ্যকুলে জন্ম হয়েছে, তারা যদি তাদের জন্মকে সার্থক করতে চায়, তাহলে পরের উপকার করতে হবে। এখন এই পরোপকার বলতে কি বোঝায়? অনেক রকম উপকার করা যায়। কে খেতে পাচ্ছে না তাকে খেতে দেওয়া, কারো মেয়ে বিয়ে হচ্ছে না সহযোগিতা করা, ব্যাধি সারাতে পারছে না তাকে উপকার করা। এছাড়া অন্নদান, বস্ত্রদান, গোদান, ভূমিদান, কন্যাদান, অনেক রকম কিছু দান আছে, দান করে উপকার করা যায়। আবার মাস্টার মশাই স্কুল কলেজে তারা শিক্ষা দান করছেন, জ্ঞান দান করছেন, এগুলিও দান। কিন্তু আমাদের গৌড়ীয় বৈষ্ণব দর্শন বলছেন সবচাইতে বড় দান হলো কৃষ্ণ প্রেম দান। তাই গৌর হরি বল হরি বল। যদি কাউকে কৃষ্ণ প্রেম দান করা হয়, তাহলে তার সবচাইতে বেশি উপকার করা হবে। জয় রাধে। আজকের এই যে প্রামাণিক বাড়িতে প্রতি বছর এই উৎসব হয়, কেন এই অনুষ্ঠান, কেন এই উৎসব? প্রেম দান যজ্ঞ। প্রেম দান যজ্ঞ করতে হবে, সবাইকে প্রেম দান করতে হবে। প্রেম পেলে শুধু এই জন্মে নয়, জন্ম জন্মান্তরেও সে ভুলবে না। অন্যান্য উপকার তো এই জন্মেই শেষ হয়ে যাবে, তাই না? খেতে দিলেন, বাহ্যকৃত্য করলো, উপকার শেষ, তাই না? টাকা পয়সা দিবেন, দুদিন পরে শেষ। আর যদি কৃষ্ণ প্রেম দান করা যায়, শুধু এই জন্মের সঙ্গী নয়, জন্ম জন্মান্তরের উপকার করা হবে। হরি তাই গৌর হরি বল। সবচেয়ে বড় উপকার। যারা গোবিন্দ ভজন করছে না, তাদেরকে ভজনের কথা বলতে হবে। মহাপ্রভু নগর সংকীর্তনের ব্যবস্থা করেছিলেন, তখন তো মাইক ছিল না। এখন আমাদের অনেক সুযোগ হয়েছে, মাইকের ব্যবস্থা হয়েছে, অনেক দূর পর্যন্ত আমরা এই সংকীর্তনের ধ্বনি পৌঁছে দিতে পারছি। হরিদাস ঠাকুরকে মহাপ্রভু বলেছিলেন, হরিদাস, যারা হরিনাম করতে পারে না, অসংখ্য প্রাণী আছে, তারা কি করে উদ্ধার হবে? বলছে তাদের উপকার উদ্ধারের উপায় তুমি করে রেখেছো, কিভাবে?
তুমি যখন উচ্চস্বরে হরিনাম করছো তখন ওরা শুনতে পাচ্ছে, কান, পশু পাখি, স্থাবর জঙ্গম, ওরা সব শুনতে পাচ্ছে, তখনই ওদের মঙ্গল হয়ে যাচ্ছে। নিতাই গৌর হরি বল। মহাপ্রভু আরো জিজ্ঞেস করেছিলেন, যারা আস্তে আস্তে হরিনাম করে তার কি ফল, আর উচ্চস্বরে হরিনাম করলে তার কি ফল? হরিদাস ঠাকুর বললেন, যারা আস্তে আস্তে হরিনাম করে তারা নিজের মঙ্গল করে, যারা উচ্চস্বরে হরিনাম করে তারা জগতের সবার মঙ্গল করে। নিতাই গৌর হরি বল। তাই আমরা এই মাইকের দ্বারা অনেক দূর পর্যন্ত কীট পতঙ্গ পশু পাখি সবার মঙ্গল করা হচ্ছে, মানুষের তো করা হচ্ছে। কিন্তু খুব দুঃখের বিষয়, আমাদের পারমিশন বন্ধ করে দিয়েছে সরকার, হ্যাঁ, যে বেশি জোরে মাইক বাজানো যাবে না, জয় রাধা। কিন্তু হরিনামের ক্ষেত্রে এই বিধিনিষেধটা তুলে দেওয়া উচিত, তাই না? কারণ সবাই শুনুক, সবার মঙ্গলের জন্য, ওতে শব্দ দূষণও হয় না আর কারো অপকারও হয় না। বলছে আমাদের বাড়ি অসুস্থ, মাইক বন্ধ করুন। আরে অসুস্থ অবস্থায় শুনুক না, ওর মঙ্গল হবে। জয় রাধে। বলে মাইক বাজলে পরীক্ষায় ছেলেদের পাস করতে পারবে না। আমি যেদিন পরীক্ষা দিতে গেছি সেদিনও সন্ধ্যারতি কীর্তন করেছি, সব করেছি। আমাদের বাড়ির লোক বলছে যে তুই এখনো, তোর পরীক্ষা কালকে, আজকে তুই কীর্তন করতে গেছিস মন্দিরে, আশ্রমে, ও ঠিক হয়েছে, কোনো চিন্তা নেই, ওতে বাধা হয় না, ওটা কথার কথা। জয় রাধে। সারা জীবন পড়লাম না, আর পরীক্ষার সময় পড়লেই একদম ফার্স্ট ডিভিশন পেয়ে যাবে। জয় রাধে। কিন্তু মাইকটা বাজানোর অনুমতি দেওয়া উচিত আমাদের সরকার মহাশয়। যাই হোক, তাহলে উপকার করতে হবে কি দিয়ে? হরিনাম প্রেম দিয়ে। জন্ম সার্থক করি করো পরোপকার। তাই কামধেনু কল্পতরু, তারা ধনৈশ্বর্য টাকা পয়সা দিতে পারে, কৃষ্ণ প্রেম দিতে পারে না। আর আমার গৌর হরি এমন অভিনব কামধেনু, অভিনব কল্পতরু, না চাহিতে অখিল ভুবন ভরি জনে জনে যাচিয়া দেওল প্রেমধন। এই জন্যে গৌর হরি রূপ গুণের সঙ্গে কারো তুলনা নেই। কোন মানুষের এত রূপ নাই, এত গুণ নাই, কোন দেবতার এত রূপ গুণ নাই, অন্য কোন ভগবৎ স্বরূপেরও এত রূপ গুণ নাই। যত অবতার এসে গেছেন, আবার নতুন করে আসছেন, হ্যাঁ, অনেকেই তো অনেকটি অবতার বলে প্রকাশ করছে, প্রচার করছে, কিন্তু আপনারা বিচার করুন, সেই সব অবতারের কি এত রূপ, এত গুণ আছে? নাই। আমরা কারো মধ্যে বিশেষ কোন গুণ দেখতে পেলেই তাকে আমরা ভগবান বলে আখ্যা দিয়ে থাকি না। ভগবান তিনি যার মধ্যে সমগ্র বীর্য, সমগ্র ঐশ্বর্য, সমগ্র জ্ঞান, সমগ্র সৌন্দর্য, সমগ্র মানে বৈরাগ্য বীর্য আছে, সমগ্র রূপে, পরিপূর্ণ রূপে, সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র জ্ঞান, সমগ্র বৈরাগ্য, সমগ্র যশ, সমগ্র রূপ, সৌন্দর্য পরিপূর্ণ রূপে যার মধ্যে, তিনি স্বয়ং ভগবান কৃষ্ণ আর আমার গৌর হরি। নিতাই গৌর হরি বল। এই দুজনই হলেন স্বয়ং ভগবান। ভগবানের আরো অবতার আছে, তারা কেউ স্বয়ং ভগবান নয়। নারায়ণ স্বয়ং ভগবান নয়, রামচন্দ্র স্বয়ং ভগবান নয়, যত অবতার, মৎস্য, কুর্ম, নৃসিংহ, বামন, কেউ স্বয়ং ভগবান নয়। কেউ অংশ অবতার, কেউ গুণ অবতার, কেউ আবেশ অবতার, মন্বন্তর অবতার, যুগ অবতার, শক্তি অবতার, স্বরূপ অবতার, কিন্তু স্বয়ং ভগবান। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, আর রাধা কৃষ্ণে মিলিত তনু আমার গৌর হরি।
এই দুইজন হলেন স্বয়ং ভগবান। যারা গৌর গোবিন্দের ভজন করে তারা সবচাইতে বেশি চতুর। নিতাই গৌর হরি বল। গো, আমরা মহাপ্রভুর যুগে জন্ম পেয়েছি মনুষ্য কুলে, তাই যদি এমন গৌরকে ভালো না বাসতে পারি, তার কথা আমরা মানতে না পারি, তাহলে আমাদের জীবন বৃথা। এরপরে শিয়াল কুকুর হব না কি হব তা তো জানি না, আবার জন্ম হবে কিনা মনুষ্য কুলে, এই পেয়েছি। আর দেরি নয়, এক্ষুনি এই মুহূর্তে সব পরিত্যাগ করে গৌর গোবিন্দ চরণে নিজেকে সঁপে দাও। আর বিলম্ব নয়। তাই কোন ভগবানের এত রূপ নাই, এত গুণ নাই, আমার গৌর হরি যত রূপ যত গুণ। তাই পরমানন্দের কি বলছেন, গোরাচাঁদের তুলনা গোরাচাঁদ গোসাই রে, গোরাচাঁদ গোসাই রে, বিচার করিয়া দেখো সবে, বিচার করিয়া দেখো সবে। বৈষ্ণব কবি বলছে, আমি বলছি বলে তোমরা মানবে কেন? তোমরা নিজেরাই বিচার করে দেখো, কারোর সঙ্গে তুলনা হয় হয় না। তাই বলছে গোরাচাঁদের তুলনা গোরাচাঁদ গোসাই, গোরাচাঁদের সঙ্গেই গোরাচাঁদের তুলনা। বিচার করিয়া দেখো সবে, বিচার করিয়া দেখো সবে। পরমানন্দের মনে, পরমানন্দের মনে, এবার আকুতি রে, এবার আকুতি রে, গৌরাঙ্গে দয়া হবে কবে। আমার